এখন একটা ছেলে প্রশ্ন করছে, স্যার আই ওয়ান্ট আ গার্লফ্রেন্ড, এটা কোন টেন্স? বুঝতে পারেনি? বলছে আই ওয়ান্ট আ গার্লফ্রেন্ড, আমি একটা গার্লফ্রেন্ড চাই, এটা কোন টেন্স? তো আমি তাকে বললাম এটা হচ্ছে ইন দ্য হেল ফায়ার অফ জাহান্নাম টেন্স। বুঝেন নি বিষয়টা? তো ব্যাপারটা হচ্ছে এই, যে আমরা যখন এক আল্লাহর কথা মানুষকে বলছি তখন মানুষ রেগে যাচ্ছে। কেন? কারণ এক আল্লাহর ইবাদত করা খুব কঠিন। কেমন কঠিন? বিলাল রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকান তো, কতই না অত্যাচার সহ্য করেছিলেন। বিলালের উপরে যে অত্যাচার হয়েছিল, ওই অত্যাচারে একটু একটু অংশ যদি আজকে আপনাদেরকে করা হয় না, একটা লোক এখানে আমরা উপস্থিত থাকবো না। কিন্তু আমরা কি করি জানেন তো? আমরা হচ্ছে সিগারেটের গায়ে লেখা রয়েছে টোবাকো কজেস ক্যান্সার। টোবাকো মানে সিগারেট খেলে মরবি, সিগারেট খেলে তোর ক্যান্সার হবে। তো এক বন্ধু বলছে যে উল্টো করে খুলছি সিগারেটের প্যাকেট। কেন? বলছে সামনে একটা খতরনাক ছবি দেওয়া আছে, দেখলে ভয় লাগে। ও খেলে ওটা হবে, ওর হিসাব নাই, কিন্তু উল্টো করে খুলছে। অথচ লেখা আছে এই তামাক সেবনের কারণে কি হয়? মানুষের ক্যান্সার হয়। মানে টাকা দিয়ে ক্যান্সার নেওয়ার চেষ্টা করছে। তাহলে বিষয় হলো যে আপনি যেটুকু শুনবেন যেখান থেকে হোক না কেন, স্কুলে হোক, বিশ্ববিদ্যালয়ে হোক, আপনি পৃথিবীর যেখান থেকে যা শুনুন না কেন, তাকে তার অর্থ জিজ্ঞাসা করবেন, তবে আপনি আপনার ভিতরে কনসেপ্টটা ক্লিয়ার হবে। আচ্ছা, ওই হাদিসটা বারবার করে পড়া হয়, সব আলেম পড়ে, এর অর্থ, ওই হাদিসটার অর্থ জানলে প্রায় পুরো বক্তৃতাটা আপনি জেনে যাবেন। আজকে আপনাকে রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, الصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة تدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জ্ঞান হাসিলের লক্ষ্যে আমাদেরকে প্রেরণ করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের একচ্ছত্র অধিপতি সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সুতি অন্তর্গত ইসলামপুর, অত্র এলাকায় আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় সমাজ গঠনে ইসলাম। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এখানে বহু মানুষ রয়েছেন যিনারা বরাবর আমার বক্তৃতা শুনে থাকেন। এর বাইরেও যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন তিনারাও অনেকে আমার বক্তৃতা শুনে থাকেন। বক্তৃতা শোনার পরে যদি
আপনার জীবনটা পরিবর্তনের চেষ্টা করেন বা আমার কথাগুলো আপনার অন্তরে গেঁথে যায়, সেদিন আসবে আমার সার্থকতা। আমি কত ভালো বক্তৃতা দিই, কি বক্তৃতা দিই, এটা বিষয় নয়। বিষয় হচ্ছে যে আপনি বা আপনারা বক্তৃতা শুনে আপনাদের নিজের জীবনটাকে কোনো না কোনো অংশে ঢেলে সাজাতে পেরেছেন কিনা, এটা হচ্ছে মূল জায়গা। আজকে ইসলামপুরবাসী তাবলিগি জলসার আয়োজন করেছেন। তাবলিগি মানে হচ্ছে যেখানে সুর করে করে আদায় করেন এমন কিছু আদায় এক্সপার্ট বক্তাদেরকে ডাকা হয়নি। অর্থাৎ মানুষকে ব্ল্যাকমেল করে বাবা মার কবরে আজাবের ভয় দেখিয়ে টাকা তোলার বান্দাকে এখানে ডাকা হয়নি আজকে। তো আজকে শুধুমাত্র মানুষের জমায়েত হবে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র দিন এবং ইসলামকে সুন্দর করে জেনে তদ অনুযায়ী আমল যাতে করতে পারে মানুষ, তার জন্য ব্যবস্থা করা হয়েছে। এই কথা ঠিক তো? একটু কথা বলতে হবে, ঠিক? মাশাআল্লাহ। তো একমাত্র উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং সুন্নাহ শুনবো এবং নিজের জীবনটাকে সাজাবো। আমি যখন পড়ানোর সময় যখন আমি বোর্ডের উপরে কোনো একটা সাবজেক্ট লিখি, তখন আমি আমার স্টুডেন্টদেরকে, ছাত্রছাত্রীকে জিজ্ঞাসা করি যে এটার মানে কি। শুরুতে যেটা লিখলাম আমি হেডিং, এর অর্থ কি। প্রথমে তাদের কাছ থেকে আমি জেনে নেওয়ার চেষ্টা করি যে আসলে কি তারা এটার অর্থ বুঝে। যদি তারা বোঝে তো আলহামদুলিল্লাহ, না হলে আমি ওখানে প্রাঞ্জল ভাষায় লিখে দেওয়ার চেষ্টা করি। একটা বাস্তব নমুনা দিব, আমার প্রত্যেকটা কথাকে একটু মূল্যায়ন করবেন। ধরেন আমি যাদেরকে টেটের ব্যাচ পড়াচ্ছি, সামনে 10 তারিখ যারা পরীক্ষা দেবে, আমি বোর্ডের উপরে লিখলাম টেন্স, TENSE। বলেন তো টেন্সের বাংলা কি? বলছে কাল। সবাই জানেন তো টেন্সের বাংলা কাল, রাইট? নিঃসন্দেহে টেন্সের বাংলা কাল। এর পরের বাক্য যেটা বলবো তার সাথে আপনি একমত হবেন, কয়াকার ল কাল। এইটা সারা জীবনেও যার যতটুকু বয়স হলো, 70, 80, 90 বা আপডেটেড ছেলে মেয়ে যারা আছেন, এই কাল শব্দটা কখনো কোনোদিন আপনার নিজের জীবনে কোনোদিন ব্যবহার করেছেন? কেউ করেছেন? স্ট্যাম্প পেপারে লিখে নিয়ে আসেন, আমি বলবো আপনি করেননি। আপনার ব্যবহারিক জীবনে আমি বলেছি, কথা বোঝেননি? ব্যবহারিক জীবন আপনি কাল শব্দটা কোথাও ব্যবহার করেননি। ঠিক যেমন করে আপনি বাড়িতে গিয়ে আপনার মাকে বলেন না যে আম্মা দ্বারটা খুলিয়া দাও। কি বলেন? দরজাটা খুলে দাও। দরজার আরো একটা বাংলা কি? দ্বার। এটা হচ্ছে বইয়ের ভাষা, তাই না? কিন্তু আমরা কি কখনো কোনোদিন দ্বার শব্দটা এমনি বাস্তবিক জীবনে ব্যবহার করি? একটু কথা বলেন না। করি না। তাহলে মাস্টারমশাই আমাদেরকে কেন শিখাবে ওইটা? আমাদেরকে বলতে পারে যে দরজা বলবা, তার সমার্থক শব্দ হচ্ছে দ্বার, এটা ঠিক আছে। কিন্তু যেই টেন্স বললাম, আপনারা এক বাক্যে সবাই বললেন কাল, অথচ কাল আপনি কোনো দিন ব্যবহার করেননি। আপনার মাথার মধ্যে ওই জন্য টেন্স থাকে না। কথা বলছেন আমার? অ্যাকচুয়ালি টেন্সের বাংলা হচ্ছে সময়, দৈনিক সময়, উন্তুষ্ট। আচ্ছা, সময় যখন আমি আপনাকে বললাম, এখন বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? সময় আপনি কিন্তু বুঝেন। কেমন বুঝেন? শাইনুর রহমান আজকে বক্তৃতা দিচ্ছে, গতকালকে এলাকা দিয়ে প্রচার গিয়েছে, আগামীকালকে আসছেন শাইনুর রহমান ইত্যাদি ইত্যাদি বক্তা। আগামীকালকে চায়ের দোকানে আপনি আমাকে নিয়ে আবার সমালোচনা করবেন, করবেন তো? এটাই তো ব্যাপার। তাহলে আমি আজকে কথা বলছি, এটাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল। গতকালকে যে প্রচার করেছেন ওইটা হচ্ছে পাস্ট টেন্স, অতীত কাল। আর আগামীকালকে যে সমালোচনা করে আপনার নেকি আমাকে দিবেন, ওইটা হচ্ছে ফিউচার টেন্স, মানে ভবিষ্যৎকাল।
কথা কি বুঝতে পারলেন আমার? এখন দেখেন কিয়ামত পর্যন্ত আপনি ভুলবেন না ইনশাআল্লাহ। তা আমি একজন মাস্টার মানুষ, তো স্কুলে মাস্টারি করি না, টিউশনই করি। তো আমি মনে করি যে আমার ছাত্রদেরকে কি করলে একেবারে ক্লিয়ার বুঝতে পারবে সেই বিষয়টাকে আমি দেওয়ার চেষ্টা করি। আর ছাত্রদেরও এমন হওয়া উচিত যে স্যার কি বলছে কোন শব্দ যদি না বুঝতে পারে তাহলে ওই শব্দটা ছাত্রদের জিজ্ঞাসা করা উচিত। কি বলেন আপনারা? কথা বলেন। এবার এতগুলা কথা আমি কেন শুরুতে বললাম, এই জায়গায় আসেন। পৃথিবীর যত সহিহ হাদিসের বক্তা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এখন পর্যন্ত যত বক্তা, যত আলেম আল্লাহর জমিনে চলে, যারা স্টেজে উঠে বক্তৃতা দেয়, বিয়ের আসরে বক্তৃতা দেয়, জুমার খুতবায় বক্তৃতা দেয়, মাসিক হালাকায় বক্তৃতা দেয়, যারা হকপন্থী আলেম, ওই হকপন্থী আলেমদের অন্যতম বৈশিষ্ট্য তারা বক্তৃতায় সালাম দেওয়ার পরে হয়তো কোরআনের একটা আয়াত পড়লো, তারপর একটা কমন হাদিস পড়ে। সেই হাদিসটা আমিও পড়েছি, বলেছি কি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা মানেটা পরে বলি। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আপনার আমার আজকে ছাত্র কিছুক্ষণের জন্য, আমার বাবার বয়সের লোক আছেন ঠিক আছেন, দাদার বয়সের লোক আছেন তাও ঠিক আছে, আজকের দিনে আপনি আমার, আপনার আমার ছাত্র। আমি আপনাদেরকে বলতে চাইছি সবচেয়ে ভালো ছাত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো যে যে বুঝতে না পারবে ওটা স্যারকে জিজ্ঞাসা করা, ঠিক না? কিন্তু আজকে যতজন বান্দা এখানে উপস্থিত রয়েছেন আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার বান্দা উপস্থিত রয়েছেন, প্রত্যেকটা আলেম এসে যে এই হাদিসটা পড়ে একবারও কি জানার ইচ্ছা হয় না যে হাদিসটার অর্থ কি? কথা কি বোঝা যাচ্ছে? প্রত্যেকটা আলেম এসে এই একটা হাদিস কমন পড়ে, ব্যাপার কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটার মানে আপনি জানেন, তাই আলেমকে জিজ্ঞাসা করেন না। কিন্তু এই যে হাদিস আমি বললাম, আমার আগে সৈয়বুর ভাই ছিলেন, এই হাদিস পাঠ করেছে কি করেনি? আমি তখন ছিলাম না, আমি গ্যারান্টি বলছি উনি পাঠ করবেন। কারণ সহিহ আলেমদের বৈশিষ্ট্য এটা, এটা যদি বিয়ের খুতবা তো দেয় তাও পাঠ করবে এই হাদিস। এরপরে যে আসবেন তিনিও পাঠ করবেন, আমি আশাবাদী। কিন্তু আপনাদের মনে কেন প্রশ্ন জাগলো না যে এই হাদিসটা শুনে শুনে এমনি এমনি মুখস্থ হয়ে গেল, কিন্তু ব্যাপারটা কি, হাদিসের অর্থটা কি? যদি আপনারা এই হাদিসের অর্থটাকে তালাশ করতেন, বুঝতে শিখতেন, আল্লাহি আপনার জীবন পরিবর্তন হয়ে যেত। কিন্তু আমরা কি করি জানেন তো? আমরা হচ্ছে সিগারেটের গায়ে লেখা রয়েছে টোবাকো কজেস ক্যান্সার। টোবাকো মানে সিগারেট খেলে মরবি, সিগারেট খেলে তোর ক্যান্সার হবে। তো এক বন্ধু বলছে যে উল্টো করে খুলছি সিগারেটের প্যাকেট, কেন? বলছে সামনে একটা খতরনাক ছবি দেওয়া আছে, দেখলে ভয় লাগে। ও খেলে ওটা হবে, ওর হিসাব নাই, কিন্তু উল্টো করে খুলছে, অথচ লেখা আছে এই তামাক সেবনের কারণে কি হয়, মানুষের ক্যান্সার হয়। মানে টাকা দিয়ে ক্যান্সার নেওয়ার চেষ্টা করছে। তাহলে বিষয় হলো যে আপনি যেটুকু শুনবেন যেখান থেকে হোক না কেন, স্কুলে হোক, বিশ্ববিদ্যালয়ে হোক, আপনি পৃথিবীর যেখান থেকে যা শুনুন না কেন, তাকে তার অর্থ জিজ্ঞাসা করবেন, তবে আপনি, আপনার ভিতরে কনসেপ্টটা ক্লিয়ার হবে। আচ্ছা ওই হাদিসটা বারবার করে পড়া হয়, সব আলেম পড়ে, এর অর্থ, ওই হাদিসটার অর্থ জানলে প্রায় পুরো বক্তৃতাটা আপনি জেনে যাবেন। আজকে আপনাকে অর্থ বলছি, ইতিপূর্বে হয়তো আমি অর্থ বলেছি, জানি না কারা কারা ফলো করেন, কারা কারা শুনেন। কারণ তো এখন তো আপনারা সব ভাইরালের পেছনে, সব ভাইরালের পেছনে, মানুষের নীতি নৈতিকতা নাই। আজকে যে বক্তৃতা শুনলাম, প্যান্ডেলের তলে বসে বলছে ছি 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 ছি, শাইনুর রহমান এটা বললো, আরে আমার মধ্যে এই গুণটা আছে, খারাপ দোষটা আছে, আমি আজকে থেকে করবো না, আস্তাগফিরুল্লাহ, এটা আমি করে নিয়েছি, কি যে ভুল করলাম। এইটা যদি আপনার মনের মধ্যে হয়, তাহলে মানুষের যে পার্টস ওটা আছে, আর নাহলে ওটা আস্তে আস্তে ডিলিট হচ্ছে। যখন কোনো কথা বলবো এটা আপনার বিরুদ্ধে যাবে, আপনার বিবেকে লাগা উচিত, বিবেকে লেগে বিরোধিতা নয়, আপনার উচিত এইটা মনে করা, আরে এটা আমার মধ্যে নাই, নিশ্চিত আমাকে সামনের দিনে এটাকে আমার মধ্যে ইনস্টল করতে হবে। কথা বুঝে আসছে আমার? আমি একবার খুললা বোঝাতে পছন্দ করি, ভালো করে বুঝবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, নবীদের সর্দার, আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, যিনি সারা পৃথিবীর রহমত, যিনার পরে আর কোন নবী রাসূল আসবে না, যিনি সবচেয়ে শিক্ষিত মানুষ, যিনি সবচেয়ে আল্লাহ তাআলার প্রিয় মানুষ, যিনি জান্নাতের গেটে প্রথম টোকা দিবেন, যিনার মুখের একটু লালার কারণে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির 1 থেকে 150 আটার রুটি শত শত সাহাবী খেয়েও ফুরায় না, যিনার একবার একটু দোয়ার কারণে সামান্য একটু জব, সামান্য কয়েক টুকরো রুটি দোয়া করে দেওয়ার পর, চাদরের উপরে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, দোয়া করে দেওয়ার পর পরিস্থিতি এমন হয়ে যায় যে সমস্ত সাহাবীরা খাবার খাওয়ার পরেও নিজের এর মধ্যে মানে পাত্রের মধ্যে পরিপূর্ণ করার পরেও যে খাবার উপচে পড়ে যায়, সামান্য 1 কাপ দুধ 70 জন আহলে সুফফাকে খাওয়ার পরেও আবু হুরায়রাকে পেট ভরিয়ে খাওয়ায় যিনি, সেই মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাক্যগুলো বলেন, সেই বাক্যগুলোর মধ্যে এটা একটা বাক্য। আর হাদিসটা যিনি বর্ণনা করছেন তিনি হচ্ছেন ওই ব্যক্তি, যে ব্যক্তি দিন রাত না খেয়ে মসজিদুল নববীতে পড়ে থেকেছেন, দিন রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছুটে বেরিয়েছেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তিনের নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, পৃথিবীর প্রত্যেকটা উম্মত, পৃথিবীর প্রত্যেকটা মানুষ জান্নাতে যাবে। মানে পৃথিবীতে যত মানুষ আছে সবাই কোথায় যাবে বলেন? জান্নাতে যাবে। বাক্যটা যদি এখানে প্যাকেট করে দিত আল্লাহ রাসূল, তো জলসা করতে আসার দরকার ছিল না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, পৃথিবীর প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবে তারা নয় যারা হচ্ছে আবা। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আবা? কিন্তু তারা নয় যারা আবা। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ আবা, ক্যান ইউ টেল মি? আপনারা কি বলতে পারেন, আপনি কি বলতে পারেন আবা মানে কি? আপনি একটু আগে বললেন যে পৃথিবীর সবাই জান্নাতি, এখন আবার বলছেন যারা আবা তারা জান্নাতে যাবে না, তো আবা কারা একটু বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে নিয়েছে এ ব্যক্তি জান্নাতি, আর যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানেনি ওই ব্যক্তি হচ্ছে আবা। কথা বোঝা গেল? কথা কি বুঝতে পারছেন আমার? একেবারে ক্লিয়ার বুঝতে হবে। আবার বলি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, পৃথিবীর প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, শুধুমাত্র আবা যারা তারা নয়। কিলা, তারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, মান আবা, আবা কারা? মান আতানি, যারা আমাকে মেনে নিল, আমিটাকে। হুই ইজ দ্য সাবজেক্ট হিয়ার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আমাকে মেনে নিল, অর্থাৎ যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিল, ওই ব্যক্তি জান্নাতে গেল, আর যে আমাকে মানলো না ফাকাদ আবা, ওই হচ্ছে আবা। তার মানে যে ব্যক্তি আল্লাহ রাসূলকে মেনে নিয়েছে, আমি আল্লাহ রাসূল কেন বললাম? কারণ আল্লাহ রাসূল যে বাক্যগুলো বলেছেন, আল্লাহ যা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে নিয়ে বলেছেন। রাসূলকে মানা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মান্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইফ ইউ ওয়ান্ট টু লাভ টু মি, তোমরা কি আমাকে ভালোবাসতে চাও? আল্লাহ বলছেন, তোমরা কি আমাকে ভালোবাসতে চাও? ফাত্তাবিউনি, ইউ হ্যাভ টু ফলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো। যদি ফলো করো, আল্লাহ বলেন আমি ঘুরিয়ে তোমাদেরকে ভালোবাসবো, আর আমি আল্লাহ যখন ভালোবাসবো, আমি তোমাদের সমস্ত গুনাহ খাতাকে বলেন ক্ষমা করে দেব। কি বেনিফিট! আমরা বলছি আল্লাহ আপনাকে ভালোবাসতে চাই, আল্লাহ বলছে দরকার নেই, আমার নবীকে অনুসরণ করো। আচ্ছা করলাম, তাহলে কি হবে? আল্লাহ বলছে আমি তোকে ভালোবাসবো, আমি তোমাদেরকে ভালোবাসবো, আর আমি আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবো, আই উইল ইরেজ অল ইওর সিন, আমি সমস্ত তোমার পাপগুলোকে ইরেজ করে দেবো, মুছে দেবো, ডিলিট করে দেবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
তাহলে আগের হাদিস থেকে আমরা কি শিখলাম? যে ব্যক্তি আল্লাহ রসুলকে মেনে নিয়েছে সেই ব্যক্তি জান্নাতে ঢুকবে, আর যে ব্যক্তি আল্লাহ রসুলকে মানতে পারেনি সে ব্যক্তির জন্য, কথা বলেন, জাহান্নাম। ভয় কিসের? এত সোজা বলেন না। তো এই যে বাক্য বললাম, এই বাক্যটা যদি বুঝে নেন, আপনাকে কি আর কিছু শেখানো লাগবে? দাড়ি কে রাখতে বলেছেন? কথা বলেন। আল্লাহ রসুল আমাদেরকে বলেননি? এখন কোন দাড়ি চাষা লোক যদি বলে আই লাভ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই থিংক হি ইজ দ্য বাটফার। এটা আমার মতামত, আপনার খারাপ লাগতে পারে, মেবি আপনি আমার কথায় হার্ট হতে পারেন, তবে আমি আপনাকে কলিজা দিয়ে ভালোবাসি, আল্লাহর কসম করে বলছি। দিন রাত আপনি বিরোধিতা করেন, আমার যায় আসে না, কিন্তু আপনাকে আমি ভালোবাসি। কেন? আল্লাহর জান্নাতটা এত বড় না, ইসলামপুর নয়, গোটা পৃথিবীর মানুষ একসাথে ঢুকলে কিচ্ছু হবে না। আমরা সবাই চাই জান্নাতে যেতে। ওই যে বললাম না, ফাকাত আবা, যারা আবা দে উইল নট এন্টার টু দ্য প্যারাডাইস, তারা জান্নাতে যাবে না। আমি সামনের দিকে আসছি। তো আমার সমাজকে সুন্দর করার জন্য ইসলাম ছাড়া আর পৃথিবীর কোন বিধান দিয়ে একটা সমাজ সুন্দর হতে পারে না। পৃথিবীর কোন সংবিধান নেই যে সংবিধান দিয়ে আপনি আপনার সমাজের বুকে মানে সুন্দর একটা সমাজকে প্রতিষ্ঠা করবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জামানায় জন্মগ্রহণ করেছিলেন, ওই জামানাটার নাম কি বলেন তো? বলেন। আল্লাহ রসুল যখন যে জামানায় জন্মগ্রহণ করেছেন ওটাকে কি বলা হয়? জাহালাতের জামানা বলা হয় না? জাহালাত মানে কি? অজ্ঞতা, অন্ধকার। অন্ধকারময় জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মালেন, এবং তিনি আসার পরে এমন একটা বিধান মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বলছে, সবচেয়ে ভালো যুগ কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার যুগ। মানে সবচেয়ে কিচার খারাপ জায়গায় এমন সুন্দর আলো ফুটালেন যে গোটা পৃথিবীর যদি আপনি প্রত্যেকটা যুগকে আপনি বিশ্লেষণ করেন, দেখবেন সবচেয়ে উন্নত যুগের নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। সেই যুগ, এটা তো আমরা স্বীকার করি নাকি? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে আমাদের সমাজকে পরিবর্তন করেছিলেন, এটা আমাদেরকে দেখতে হবে। তবে সবচেয়ে খারাপ বিষয় কি জানেন? আমরা কোরআন এবং সুন্নাহ শুনি সিগারেটের গায়ে লেখার মতো। আজকে জালসা শোনার পরেও কিছু লোক বিড়ি টানতে টানতে যাবার বলবে, কি দিয়া দিল রে, বলেন, অথচ ও কিন্তু বিড়ি খাচ্ছে। এটাই তো হয়। আপনার আমার অন্তরে আসর করতে হবে। একটা বাক্য শোনার সাথে সাথে ভেতরে কষ্ট লাগবে, আরে আমাকে তো বলছে তো ইনি, এরকম করে। তো একটা সমাজ যখন আমরা প্রতিষ্ঠা করব, তখন আমরা শুরুতে দেখব যে এই সমাজে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা আছে কিনা। বলেন তো আমাদের মাবুদ কজন? সবাই বলেন, একবার শিওর তো? 100%? আমাদের মাবুদ কোথায় থাকেন? 7 আসমানের উপর, তাই না? আচ্ছা, আরশে আজিম, ওকে, ডান। ইবাদত কাকে বলে? সমস্যা হচ্ছে, বলে দিচ্ছি। কাউকে ভালোবেসে তার কথা মতো তাকে খুশি রেখে যে কাজ করা হয় তার নাম হচ্ছে ইবাদত। আবার বুঝেন, কাউকে ভালোবেসে তাকে খুশি করার জন্য সে যা বলে তাই করার নাম হচ্ছে ইবাদত। আমরা সালাত আদায় করি, সালাত আদায় করার শেষে জায়নামাজের তলে 200 টাকা নোট পাই। আমরা সালাত কেন আদায় করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 বার কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। বহু মানুষ হয়তো রাতে তাহাজ্জুদ পড়ে, ঘুম কে না যেতে চাই, সবাই তো চাই একটু ঘুমাই, আরামের ঘুমকে ত্যাগ করে তাহাজ্জুদের সালাত আদায় করে। আল্লাহ তাআলা তাকে টাকা পয়সা দেন না, তিনি আল্লাহকে ভালোবেসে, তারা আল্লাহকে ভালোবেসে আল্লাহ যে কোরআনে বলেছেন সালাত আদায় করো, সেই ইবাদত করে, সেই সালাতটা আদায় করে। সালাতটা আদায় করাটা হচ্ছে আল্লাহর জন্য ইবাদত। কথা ক্লিয়ার বুঝছেন? কথা বুঝছেন তো আমার কথা? আচ্ছা, এবার বুঝেন। কাউকে ভালোবেসে সে যা বলল তার অনুযায়ী করার নাম হচ্ছে ইবাদত। আর আপনাকে আমি জিজ্ঞাসা করলাম আমাদের মাবুদ কজন? আপনি বলেন একজন।
শুধু আপনার আমার মাবুদ একজন না, গোটা পৃথিবীর সবারই মাবুদ একজন। এমনকি আমাদের দেশের যদি প্রধানমন্ত্রীর মাবুদ কজন জিজ্ঞাসা করা হয়, তো তিনি বলতে বাধ্য, এক কাম্বম্মা দিউতা নাস্তে নাস্তি নিহিনি কিনছেন, ভগবান একজন একজন, দ্বিতীয় কোনো ভগবান নাই। সবারই মাবুদ কজন? একজন। যে মাবুদ যদি কোনো আমাদেরকে কথা বলে, সেটাকে আমরা যদি মেনে ভালোবেসে করি, তার নাম হচ্ছে ইবাদত। এতদূর ক্লিয়ার হলো কি? এবার একটু কঠিন কথা বলবো, তো এই জন্য রেডি করে নিলাম। কেমন কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এফাউল্লাহ, তোমরা দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসু সারেব, গোপটাকে ছাটো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এফাউল্লাহ, গ্রো আপ ইওর বিয়ার্ড, তুমি তোমার দাড়িটাকে লম্বা করো। আসু সারেব, গোপটা ছাটো। এ কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। পুরো হাদিসে এরকম, আমারা নিয়ানা রব্বি, আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন, এফাউল্লাহা, দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসু সারেব, গোপটাকে ছাটো। এটা আল্লাহর নির্দেশ। আর আমারানি দিয়ে যদি কোনো হাদিস বর্ণনা হয়, সে হাদিসটা হয় ওয়াজিব। তার মানে দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। দাড়ি রাখাটা কার নির্দেশ? আমি কিন্তু অন্য জায়গায় টাচ করতে চাইছি, বুঝতে পারছেন? আমি বুঝাচ্ছি। দাড়ি রাখাটা কার নির্দেশ? আমরা ভালোবেসে দাঁড়িয়ে রেখেছি, গোপটাকে ছাটি। এইটা একটা ইবাদত কি ইবাদত না? বলেন, ইবাদত কি ইবাদত না? আজকে আপনাকে বললাম দাঁড়িয়ে রাখা ওয়াজিব। আগামী কালকে যখন আপনি আপনার স্ত্রীকে বলবেন, ও পলির মা, কিছু একটা নাম বললাম, ডোন্ট মাইন্ড, কিছু একটা মাথায় আসলো, সাপোজ বলছেন যে, ও পলির মা, শাহিনুর রহমান যে কথা বললো গো, আজকে যদি দাড়ি না রাখি খুব খারাপ লাগবে, আল্লাহ তাআলা নাকি নির্দেশ দিয়েছেন দাড়ি রাখতে হবে। এবার পলির মা বলছে, ছাড়ো ওদের কথা, ওরা কত কথাই বলে, তাই বলে কি সব আমাদেরকে মানতে হবে নাকি? এক কাজ করো, তুমি দাড়ি যদি রাখতে হয়, ছোট মেয়েটার বিয়ে দিয়ে দাড়ি রেখো। মানে ওর কাছে মালাকুল মত বলে দিয়েছে যে 2075-এর পরই মরবে ও। হ্যালো, কনফার্ম পেলে কোথায়? এবার আপনি আপনার স্ত্রীকে খুশি করার জন্য, তাকে ভালোবেসে, আমার কথাকে মূল্যায়ন না করে, আল্লাহর কথাকে মূল্যায়ন না করে দাড়িকে যখন চাচ্ছেন, ওই মুহূর্তে আপনার মাবুদ হচ্ছে আপনার স্ত্রী। বললাম না, কড়া কথা বলুক, কষ্ট হবে। ইবাদত কাকে বলে বলেন তো এবার? যাকে ভালোবেসে সে যা আদেশ করেছে তাই করার নাম ইবাদত। স্ত্রীকে ভালোবেসে দাড়িখান চকচকে করে কেটে মেয়ে ছেলের মতো মুখ করে নিয়েছি, দিস ইজ কল ইবাদত। তাহলে আপনি কার ইবাদত করলেন? আপনার ওয়াইফের। তাহলে যার আপনি ইবাদত করলেন, সে আপনার মাবুদ কি মাবুদ নয়? তার মানে আপনার সমাজে, আমার সমাজে এখনো আল্লাহর একত্ববাদ এটা প্রতিষ্ঠিত নাই। দাড়ি নাই লোককে আমি কথা বলতে আসিনি, আমি এখানে বলতে চাইলাম যে আল্লাহর একত্ববাদ আমাদের সমাজে এখনো প্রতিষ্ঠিত নাই। একটা সামান্য বিষয়কে নিয়ে আপনার স্ত্রী একটা আদেশ করলো, আপনার স্ত্রী আদেশ করলো এইটা, আল্লাহ আদেশ করলো এইটা, আপনি আল্লাহর আদেশকে সাইডে রেখে স্ত্রী আদেশটা মেনে নিলেন, তাহলে স্ত্রীর অবস্থা কি? আপনি কি অবস্থা আছেন? আপনার মাবুদ এক নয়, নাম্বার 1। নাম্বার 2, আজকে মাগরিবের সালাতে গিয়েছিলেন, আচ্ছা জাননি, আপনাদের মধ্যে শুকুর আলীও তো আছে নাকি? শুকুর আলী বুঝেন না? যারা খালি শুক্রবারে সালাতে যাই করে, এই শুকুর আলীও আছে। কোনদিন নামাজ পড়তে যাক না যাক, এই শুকুর আলী জুমার দিনে যায়। জুমার দিনে গিয়ে ওই ব্যক্তি আল্লাহু আকবার হাত বেঁধে নিয়েছে। হাত বেঁধে নেওয়ার পরে বলছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বলে কি বলে না? গোটা পৃথিবীর একজন মুসলমান কি বাকি আছে নাকি যে নামাজে যায় সূরা ফাতিহা পড়ে না? কেউ বাকি আছে? ইমামের পেছনে না পেছনে এটা বলছি না, সালাত আদায় করলে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? হবে না, নিশ্চিত তো? আচ্ছা, সূরা ফাতিহার মধ্যে এই বাক্যটা আছে কি যেটা বললাম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আছে? আচ্ছা, এবার মানেটা বলি। ইয়াকা নাবুদু, হে আমার প্রতিপালক, কেবল শুধুমাত্র একমাত্র তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন,
এবং তোমার কাছে সাহায্য চাই। ইবাদত কার করি? আল্লাহর নয়, একমাত্র আল্লাহ। সাহায্য কার কাছে চাই? একমাত্র আল্লাহ। এবার আপনি আমাকে বলেন তো যে আদিনাতে মাজার এখনো কেন আছে? কথা বুঝছেন কেমন? হাজি আলীতে মাজার এখনো কেন আছে? ফুরফুরাতে মাজার কেন আছে এখনো? আপনি আমাকে একটু খুলে বলেন তো, বীরভূমের পাথর চাপড়িতে এখনো মাজার কেন আছে? কেন, কি কারণে আছে? আপনি মসজিদে যে বলছেন আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, তো আল্লাহ সন্তান দেওয়ার মালিক, তো আপনি ওই মাজারে গিয়ে সন্তান চাইলেন কেন? তাহলে কি আল্লাহর সাথে কি বলবো আবার বাটপারি করা হচ্ছে না? আল্লাহকে বলছে আল্লাহ বিশ্বাস করো, একা একা গোপনে গোপনে আল্লাহ তোমার ইবাদত করি আর ওই তোমার কাছে সাহায্য চাই, আর মাজারে গিয়ে চাইছে। ওর হুশি নাই যে আল্লাহ তাআলা কলবের মালিক, আল্লাহ অন্তরের মালিক। আমাদের সমাজে কি তাহলে এক আল্লাহর যে একত্ববাদ এটা কি আছে? কি আছে? পরিপূর্ণভাবে আছে? আরে চায়ের দোকানে তিনটে চাচা বসে আছে, তো একজন এসে বলছে জমিতে সার দিলাম, আকাশের অবস্থা খারাপ, কি যে হবে? তো চাচা বলছে গ্যারান্টি কালকে বৃষ্টি হবে। তো কেন? বলছে ওই যে তারাটা দেখছো না। চাচা কিন্তু মুসলমান নাই, ও বুঝতে পারেনি। চাচা যে পেছনে আমল করেছিল, ওই একটা সুইচ টিপেছে, ওই যে তারা মোবাইল ফরম্যাট, ওর কোনো আমল নাই। কেন? বৃষ্টি দেওয়ার মালিককে। আচ্ছা, আল্লাহর একত্ববাদ যদি আমাদের সমাজে থাকতো, তাহলে বড় হুজুরের তাবিজের ব্যবসা চলতো কি? চলতো না। এই যে বাটপারি করে খাচ্ছে সমাজে, এটা চলতো না। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ যে এক এবং অদ্বিতীয়, এই বিষয়টা আমাদের সমাজে এখনো আমরা কনফার্ম করতে পারিনি। তাহলে একটা সমাজকে শুধরাতে গেলে এক মাবুদের উপাসনা করতে হবে, এক মাবুদের ইতাআত করতে হবে, এক মাবুদের সংবিধান মেনে চলতে হবে, এক মাবুদ যে আদেশ এবং নিষেধ দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, ওইটা আগে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। এক মাবুদের, এক মাবুদের বিষয় আশয় যদি সমাজের বুকে আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করি, যারা করবে তাদের উপরে অত্যাচার হবে, গ্যারান্টি। কেন? মক্কার বুকের সবচেয়ে ভালো মানুষের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তখনও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হননি, আব্দুল্লাহর বেটা। এলাকার লোক এসে তিনার কাছে আমানত রাখেন, সব কিছু রাখেন, তার মতো ভালো মানুষ এলাকায় নাই। তিনি একটা দল গঠন করেছেন হিলফুল ফুজুল, সেই দলের মাধ্যমে অসহায়দের সাহায্য করেন। কোনো আত্মীয়ের সাথে কোনো তু তু মে মে কোনোদিন হয়নি, ঝামেলা হয়নি। আত্মীয়তার বন্ধন জোড়া লাগানো মানুষ, চাঁদের মতো সুন্দর দেখতে, তার এত সুন্দর ক্যারেক্টার, যে কোনো মানুষ তার কথা শুনে নাই। ওই সুন্দর সুশিক্ষিত মানুষটা সাপা পাহাড়ের উপরে উঠে বলছে, ও মক্কাবাসী, আবু জেহেল থেকে শুরু করে সবাই হাজির। আরে এত ভালো মানুষ ডাকলে যাবো না তাই ভাই? এখন পার্টির লোক কিছু টাকা দেয় যে মিটিং এ গেলি 150, মিটিং এ গেলি 150 পাবি, ডাকতে হয়। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ডাক দিয়েছে, মক্কাবাসী, তো এসে বলছে সবাই একদম জড়ো হয়ে গেছে, এরকম ধরনের উনি দাঁড়িয়ে আছেন, নিচে লোকজন বলছে জি বলেন। বলছে আমি যা বলবো আপনি আপনাকে মানবেন? বলছে 100%, কোনো ব্যাপারই নাই, প্রশ্নই হবে না, কারণ আপনি যা বলেছেন সব বাস্তব সুন্দর কথা। তো তিনি বলছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আপনারা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তাহলে আপনারা বেঁচে যাবেন। পাড়া প্রতিবেশীর চাচা নিচ থেকে বলছে যে একে হত্যা করতে হবে, একে গ্রাম ছাড়া করতে হবে, বিয়াদব, একে গ্রাম ছাড়া করতে হবে। আবুল আহাব, মিস্টার আবুল আহাব বলেছিলেন একে গ্রাম ছাড়া করতে হবে। একটু আগে আবুল আহাব বলেছিল কি, তুমি সত্যবাদী, তোমার মতো ভালো মানুষ নেই, কিন্তু তার গায়ে বেঁধেছে কোথায়? যখন বলেছে এক মাবুদের ইবাদত করতে হবে, এক মাবুদ। তাহলে আজকে আমরা ফুরফুরার বিরুদ্ধে কথা বলি, আদিনার বিরুদ্ধে কথা বলি, পাথর চাপড়ির বিরুদ্ধে কথা বলি, তারা আমাদেরকে নিয়ে গালাগালি কেন করে বুঝতে পারছেন কি? আমরা তো বলছি না আমার দাদা হুজুরের কাছে চাও, আমরা তো বলছি না যে শেষ দাদাও, কিন্তু তুমি তৈরি করে রেখেছো, তৈরি করে রেখেছো। এখন একটা ছেলে প্রশ্ন করছে, স্যার আই ওয়ান্ট আ গার্লফ্রেন্ড, এটা কোন টেন্স? বুঝতে পারেন? বলছে আই ওয়ান্ট আ গার্লফ্রেন্ড, আমি একটা গার্লফ্রেন্ড চাই, এটা কোন টেন্স?
তো আমি তাকে বললাম এটা হচ্ছে ইন দ্য হেল ফায়ার অফ জাহান্নাম টেন্স। বুঝেন নি বিষয়টা? তো ব্যাপারটা হচ্ছে এই, যে আমরা যখন এক আল্লাহর কথা মানুষকে বলছি তখন মানুষ রেগে যাচ্ছে। কেন? কারণ এক আল্লাহর ইবাদত করা খুব কঠিন। কেমন কঠিন? বিলাল রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকান তো, কতই না অত্যাচার সহ্য করেছিলেন। বিলালের উপরে যে অত্যাচার হয়েছিল, ওই অত্যাচারের একটু একটু অংশ যদি আজকে আপনাদেরকে করা হয় না, একটা লোক এখানে আমরা উপস্থিত থাকবো না। তাহলে সমাজকে সুন্দর করার জন্য আগে আমাদের সংবিধানদাতাকে এটাকে ক্লিয়ার করতে হবে, কি হবে না? তাহলে যেটুকু বুঝাতে চাইলাম এতক্ষণ ধরে, যে আমাদের মাবুদ হচ্ছে একজন, বৃষ্টি দেওয়ার মালিকও উনি, সন্তান দেওয়ার মালিকও উনি, সন্তানকে মেরে ফেলার মালিকও উনি, ফসল ভালো করার মালিকও উনি, ফসল না দেওয়ার মালিকও উনি, কাউকে পদে বসানোর মালিকও উনি, কাউকে পদ থেকে টেনে নামিয়ে দেওয়ার মালিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। এটা ভিতরের মধ্যে কংক্রিট করে নেন তো। কংক্রিট বুঝেন কি? কংক্রিট বুঝেন না? বালু সিমেন্ট ইট দিয়ে একবারে জমজমাট করে বেঁধে নেন ভিতরে, যে এক আল্লাহ পৃথিবীতে যে যাই করুক না কেন এক আল্লাহর আমরা ইবাদত করব আর এক আল্লাহর কথা মেনে চলবো। তাতে যদি গোটা পৃথিবীর লোক আমাদের উপরে বুলডোজার চালায়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার তরফ থেকে বুলডোজার আসবে।